গতকাল ব্রিগেডের সভা থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আক্রমণ শানান মোহাম্মদ সেলিম। পাল্টা আক্রমণ শানিয়েছেন শুভেন্দু অধিকারীও। তবে প্রথমেই আপনাদের শোনাবো যে শুভেন্দু অধিকারী অর্থাৎ বিরোধী দলের নেতাকে কি আক্রমণ শানিয়েছিলেন মোহাম্মদ সেলিম। তিনি বলেন যে তৃণমূলের আসলে সাজানো নেতা এই বিরোধী দলের নেতা, কমরেডদের খুন করে এখন ভালো সাজছে। নাম না করেই মোহাম্মদ সেলিম আক্রমণ করেন শুভেন্দু অধিকারীকে। দেখুন, আর ওই বিরোধী দলের নেতা যে তৃণমূলের সাজানো আছে, যে কিষাণজিকে নিয়ে এসে মাওবাদীদের নিয়ে এসে সিদ্দিকুল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকবে বলে লাল ঝান্ডার মানুষকে, কমিউনিস্টদেরকে খুন করেছিল, আজকে সে মহান শাস্তি চাইছে। কেন কলকাতা পুলিশ, কেন রাজ্য পুলিশ, যারা ঘৃণার ভাষণ দিচ্ছে, যারা উস্কানি দিচ্ছে, যারা প্রতিদিন হিন্দু মুসলমানকে লড়ানোর চেষ্টা করছে, মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী, কেন একটা মোকদ্দমা হলো না ঘৃণা ভাষণের বিরুদ্ধে? আমরা এই ব্রিগেড থেকে দাবি করছি, পশ্চিমবঙ্গের বুকে সম্প্রীতি ঐক্য ভাঙার জন্য যে হিংসা ছড়াবে, এই পুলিশকে বলছি তার বিরুদ্ধে মামলা মোকদ্দমা করতে হবে। আর নাহলে আমরা গোটা রাজ্য জুড়ে সব থানায় এফআইআর করব। এই বক্তব্যেরই পাল্টা আক্রমণ শানিয়েছেন শুভেন্দু অধিকারী। মুখোশ খুলে দিয়েছি বলেই ওর এত রাগ। মোহাম্মদ সেলিম একটি সাম্প্রদায়িক লোক, হরগোবিন্দ দাসের নাম ভুল বলেন, আবার নিজের দলের কর্মী বলে দাবি করেন। আসলে তিনি মমতার দালাল। ওর মুখটা খুলে দিচ্ছি বলে না, মুখোশটা ওর রাগ। ওটা একটা সাম্প্রদায়িক লোক, 3 বার ভোটে হেরেছে। 19-এ রায়গঞ্জে, 21-এ চণ্ডীতলায়, 24-এ মুর্শিদাবাদে। ও যতবার দাঁড়াবে ততবার হারবে। ওর লজ্জা থাকা উচিত। ও বলছিল সিপিএম সমর্থক হরগোবিন্দ দাস, ওই আপনাদের মিডিয়ার সামনে বলছে হরসুন্দর দাস। ও মমতার দালাল, মমতার এজেন্ট, মমতার কাছ থেকে মাসোহারা পায়। ও চিটফান্ড থেকে সবচেয়ে বড় বেনিফিশিয়ারি। 84 সালের যখন ও ভোটে দাঁড়িয়েছিল উত্তর কলকাতায়, চিটফান্ড থেকে ওর সব হোর্ডিং পোস্টার টাঙ্গিয়ে দিয়েছিল। তৃণমূলের যে এখন মুখপাত্র না, ওকে জিজ্ঞেস করবেন, ও সব বলে। ঘুরে দাঁড়ানোর কথা বলছেন ব্রিগেডের আজকে সভা থেকে। লোক হয়েছে নি গুড়িয়ে বাড়িয়ে গোটা সিপিএম বলবে গণসংগঠন। কে ছিল না সিপিএম এর? সিপিএম এর যতগুলোকে দেখা যায় টকশোতে গিয়ে চিল্লায়, নাস্তিকগুলো সবগুলোই ছিল। কটা লোক হয়েছে? একটা বড় অংশের হিন্দুকে ধন্যবাদ দেব, তারা সিপিএম এর থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে। ছবি দেখান না, ফাঁকা মাঠ। এমনি তো মাঠের 1/10 করেছে, 9 ভাগ বাদ দিয়েছে আগে।